আমার আইফোন 12 এই আপডেটটা দিয়ে দেখব যে কোনো সমস্যা হয় কিনা। অনেকে বলে পিঙ্ক লাইন গ্রিন লাইন অনেক কিছুই পড়ে, কিন্তু আমি দেখবো আমার আইফোন 12 এরকম সমস্যা হয় কিনা। সেই সাথে এই আপডেটটা আপনাদের দেওয়া ঠিক হবে কিনা সেটাও কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তাহলে চলেন আপডেটটা দিয়েই ফেলি। দেখতেই পারতেছেন আপডেটটা কিন্তু রানিং। এখন দেখা যাক আপডেটের পরে কোনো সমস্যা হয় কিনা। তো ফাইনালি কিন্তু এখানে আপডেটটা হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু এখানে পিঙ্ক লাইন বা গ্রিন লাইন এরকম কিছু পড়েনি, এটা কিন্তু ভালো ব্যাপার। অ্যাপেল কিন্তু বেটা 2 এবং বেটা 3-তে তাদের লিকুইড গ্লাস যে কনসেপ্টটা আছে সেটা থেকে কিছুটা সরে গেছিল, কারণ ভিজিবিলিটি ইস্যু হচ্ছিল সেখানে। কিন্তু এখন এই বেটা 4-এ তারা লিকুইড গ্লাসের সেই প্রপার ফিলটা আবার ফিরিয়ে এনেছে। এখন কিন্তু ভিজিবিলিটি ইস্যুটাও কিন্তু খুব একটা নাই। আপাতত ইউআইটা আগের তুলনায় কিছুটা ফাস্ট লাগতেছে, যদিও বেটা ভার্সন তাই হালকা ল্যাগ ফিল হবে, বিশেষ করে যাদের 120 হার্জ ডিসপ্লে। এই ডেভেলপার বেটা ভার্সন কিন্তু অ্যাপল টেস্টিং পারপাসে লঞ্চ করে থাকে, তাই অনেকেই কিন্তু অনেক সমস্যা ফেস করে থাকেন। তাই আমি বলবো যারা টেস্টিং করতে আগ্রহী এবং এই ফিচারগুলোর মজা নিতে আগ্রহী তারা এই আপডেটটা দিবেন। অন্যথায় যারা এই সমস্যা নিয়ে বেশি চিন্তিত তারা কিন্তু এই আপডেটটা না দিলেই বেটার।